This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় যখন ঝড় তুলে দিয়েছে বাংলার স্বাস্থ্যক্ষেত্রে, তখন দক্ষিণ 24 পরগনার আর এক প্রান্তে স্বাস্থ্যক্ষেত্রে নেই রাজ্যের ছবি। সব আছে কিন্তু কিছুই নেই। ঘড়ি দেখে অসুস্থ না হলে জনতার জীবনের গ্যারান্টি কেউ নিতে পারবে না কুলতলির মইপুরে। 2 একর জমির ওপরে 1973-এ তৈরি হয়েছিল স্বাস্থ্যকেন্দ্র। একটা সময় নাকি সব ছিল ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের এই স্বাস্থ্যকেন্দ্রে। এখন পুরোটাই ভূতের বাড়ি। গোটা এলাকায় কোমর সমান জঙ্গল, সাপখোপের বাসা। কোনো একটা সময় এখানে রোগী দেখা হতো বটে, এখন শুধু তার চিহ্ন লেগে আছে। চারিদিকে ওষুধ পড়ে রয়েছে, ওষুধ পড়ে নষ্ট হচ্ছে। 2015 সালে এক্সপায়ার ডেট, 2012 সালে, তার মানে আমি বলবো যে 10 বছর আগেও এই জায়গাটা কাজে ছিল। প্রচুর ওষুধ পড়ে রয়েছে। একটা মাত্র ভবনে টিম করে চলছে স্বাস্থ্যকেন্দ্র। পরিকাঠামোর কোনো অভাব নেই। মেল ওয়ার্ড, ফিমেল ওয়ার্ড থেকে আলাদা অপারেশন থিয়েটার সবই রয়েছে, কিন্তু সেটা মানুষের কাজে লাগে না। ধুলো জমছে, জং ধরছে, আর মানুষের অবস্থা, ঘড়ি ধরে অসুস্থ না হলে প্রাণের গ্যারেন্টি নেই। নেই সামান্য ফার্স্ট এডের ব্যবস্থাও। আমাদের এখানে কোনো পরিষেবা পাইনি, মানে আমাদের আউটডোর খোলা থাকে ওই বেলা 1টা পর্যন্ত। 1টার পর থেকে যারা আসে সব ঘুরে যায়। কেউ মাথা ফাটিয়ে এলো, স্টিচ করতে হবে, পাওয়া যায় না। এমনকি একজন গর্ভবতী মাকে পর্যন্ত তার পেন উঠলে তাকে নিয়ে যেতে যেতে ডেলিভারি রাস্তায় হয়ে যায়। প্রেশার ফল করলো বা প্রেশার বেড়ে গেল, সেই সমস্যার সমাধান, সেই সমস্যার সমাধান মানে এগুলো তো ন্যূনতম ব্যবস্থা। যদি 1টার আগে যদি হয় তাহলে হয়তো প্রেশারের ওষুধ একটা দিয়ে তাকে রেফার করবে জামতলা হাসপাতালে। কিন্তু যদি 1টার পরে হয় তাহলে সেই রোগীকে নিয়ে তাকে তাড়াতাড়ি করে জামতলা পর্যন্ত যেতে হবে। সেখানে সে বাঁচবে কি মরবে তার কোনো গ্যারান্টি কেউ। ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নাকি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় নতুন দিশা দেখাচ্ছে। অনেকেই বলছেন অনেক জায়গা থেকে মানুষ যাচ্ছেন নাকি সেবাশ্রয় কেন্দ্রে। কিন্তু ভাবুন, একই জেলা অর্থাৎ দক্ষিণ 24 পরগনার জয়নগর লোকসভা কেন্দ্রের কুলতলির একটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও সুস্বাস্থ্য কেন্দ্রের এই ছবি। অভিষেকের স্বাস্থ্য মডেল কি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা বেআব্রু করে দিচ্ছে না? কেন প্রশ্নটা করছি, কারণ দুটো ছবি যদি পাশাপাশি রাখবেন তাহলে এই প্রশ্নটা উঠবে। বেশ কিছু পরিসংখ্যানও রয়েছে আমার হাতে। যেমন দেখুন, প্রথম 7 দিনে সেবাশ্রয় শিবিরে পরিষেবা পেয়েছেন কতজন? 1,07,570 জন। আর সেবাশ্রয় শিবির খোলার পর থেকে জেলার সরকারি হাসপাতালে রোগীর সংখ্যাও কমছে। রোজ 500 থেকে 800 রোগী কমেছে ডায়মন্ড হারবার মেডিকেলে। 50 থেকে 70 রোগী কমেছে পঞ্চগ্রাম গ্রামীণ হাসপাতালে। আর রোজ 80 থেকে 100 রোগী কমেছে সরিষা গ্রামীণ হাসপাতালে। ভাবুন, স্থানীয়রা বলছেন সাংসদ, বিধায়ক সবার কাছে দরবার করেছেন, কিন্তু কেউ ফিরেও তাকায় না। সবাই দেখিয়ে দেয় 40 কিলোমিটার দূরের হাসপাতাল। মানে আপনিও কি সময় দেখে, ঘড়ি দেখে আসেন? হ্যাঁ, সময় দেখে তো সাধারণ আমরা গ্রাম মানুষ তো বলতে পারবো না যে অসুস্থ কখন হব। মেন সমস্যা হচ্ছে স্লাইনের অক্সিজেন। কারোর কিছু বাড়াবাড়ি হয়ে গেল, যে স্লাইন বা অক্সিজেনটা পাবে সেটুকু তো পরিষেবা নাই। যার যখন যতটা পয়সা আছে সে বেঁচে যাবে, আর যার পয়সা নেই গরিব মানুষ সে থেকেই যাবে। স্বাস্থ্য হচ্ছে আমার একটা ন্যূনতম পরিষেবা, যেটা পাওয়ার অধিকার আমার রয়েছে। আপনারা কিছু বলেন না তখন? না, আমরা তো বললেও তো হবে না, বললেও তো হবে না। আজকে মারের ভয় আছে, ভয় দেখাবে, একটা শ্রেণীর লোক আছে। তো সন্ধ্যা নামলেই মইপিট অঞ্চলের মানুষের মনে বাঘের ভয়, আর দুপুর 1টা বাজলে একটাই প্রার্থনা, এখন যেন আর শরীর খারাপ না হয়। ক্যামেরায় অরিত বসুর সঙ্গে শর্মিষ্ঠা চক্রবর্তীর রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে আরেকটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের। সরকারি হেফাজতে মৃত্যু এত সহজে ছেড়ে দেওয়া হবে না। 2022 সালে সংশোধনাগারে অস্বাভাবিক মৃত্যু হয় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রবিউল শেখের। জেল কর্তৃপক্ষের হলফনামা দেখে তীব্র ভর্ৎসনা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।
সরকারি হেফাজতে মৃত্যু এত সহজে ছেড়ে দেওয়া হবে না। 2022 সালে সংশোধনাগারে অস্বাভাবিক মৃত্যু হয় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রবিউল শেখের। জেল কর্তৃপক্ষের হলফনামা দেখে তীব্র ভর্ৎসনা। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মাত্রাতিরিক্ত ওষুধ সেবনের কারণে এই মৃত্যু। হলফনামা, জেল কর্তৃপক্ষের কথা বলবো। নীলেশ্বর আমাদের সঙ্গে রয়েছে। নীলেশ্বর, জেল কর্তৃপক্ষের হলফনামা, মাত্রাতিরিক্ত ওষুধ সেবনের কারণে মৃত্যু, এটা কিভাবে হলো? থেকে কিন্তু প্রশ্নটা উঠে গেল এবং বিচারপতি এই জায়গাতেই অবজেকশনটা দিয়েছেন যে কিভাবে কোন ওষুধ খেলে, কারণ যিনি মারা গেছেন তার যে হিস্টোপ্যাথোলজিক্যাল রিপোর্ট এসেছে তাতে দেখা যাচ্ছে তার শরীরে হিলিয়ামের উপস্থিতি পাওয়া গেছে। এখন হিলিয়াম জাতীয় ওষুধ কি খেয়েছে অথবা কোন ওষুধ খেলে হিলিয়াম জাতীয় একটা রাসায়নিক বিক্রিয়া একজনের শরীরে হতে পারে, এই ব্যাপারে কোনো স্পষ্ট কিছু না থাকায় আবার বিচারপতির তরফে যেটা নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী 4 সপ্তাহের মধ্যে এই পুনরায় আবার যাতে হলফনামা পেশ করা হয় এবং এটা একটা পূর্ণাঙ্গ হলফনামা যাতে পেশ করা হয়। পাশাপাশি যারা ভুক্তভোগী পরিবার, যেই পরিবারে মারা গেল সেই পরিবারের তরফে যেটা দাবি করা মানে আবেদন করা হয়েছে আদালতের কাছে যে একজন আইএএস, একজন আইপিএস এবং একজন ফরেনসিক এক্সপার্ট, এই 3 সদস্যের টিম গঠন করে। আমাদের এদিকে নজর থাকবে। অনেক ধন্যবাদ তোমাকে নীলেশ্বর। মামলাকারীর আইনজীবী এবং সরকারি পক্ষের আইনজীবী কে কি বলছেন শোনাবো আপনাদের। আমরা হাইকোর্টে রিট পিটিশন ফাইল করি, কারণ পোস্টমর্টম রিপোর্ট যেটা ছিল, পোস্টমর্টম রিপোর্টের মধ্যে দেখা গেছে যে পয়জনিং হয়েছে, পয়জন সাবস্ট্যান্স তার দেহতে পাওয়া গেছে। আজকে আমার হাইকোর্টে সেটার হিয়ারিং ছিল। হিয়ারিংয়ে অনারেবল জাস্টিস তীর্থঙ্কর ঘোষের ঘরে সেই মামলাটি আজকে শুনানি হয়েছে। সেই বিষয়ে ক্ষুব্ধ হয়ে আজকে হাইকোর্ট বলেছে আরেকটা ফার্দার একটা কম্প্রিহেন্সিভ অ্যাফিডেভিট ফাইল করতে, যেটার মধ্যে জেলের যে ফার্মেসি আছে সেই ফার্মেসির মধ্যে ওই দিনকার কী স্টক ছিল, কে ডিউটিতে ছিল, কে পুরো গোটা রোস্টার রেজিস্টার সব কিছু হাইকোর্টে প্রেজেন্ট করতে বলা হয়েছে। জাজমেন্ট মানে এটা হিয়ারিং এর জন্য ফিক্স ছিল আর কি। আমরা একটা সাপ্লিমেন্টারি এফিডেভিট দিয়েছিলাম। এখানে এখন কোর্টের বক্তব্য যে জানতে চাইছে অ্যাকচুয়ালি ওই যখন জেলে ছিল, লাইভ কনভিক্ট ছিল, যখন কারেকশন যখন ছিল, ওর ডিউটি ছিল হচ্ছে হসপিটাল ওয়ার্ডে। ওখান থেকে কিছু ড্রাগস ও কনজিউম করে ড্রাগ অ্যাবিউজের জন্য অসুস্থ হয়ে যাওয়ার পর ও 14 তারিখ ভর্তি হয় আমাদের জলপাইগুড়ি হাসপাতালে। সেখানে মারা যায় সাবসিকুয়েন্ট 16 তারিখ। এখন পিটিশনারের দাবি যে ও কোনো পয়জন কনজিউম করে বাইরের থেকে কোনো সাপ্লাই হয়েছে, সেটা কনজিউম করে মারা গেছে। কিন্তু আমার যা রিপোর্ট, এটা জুডিশিয়াল ইনকোয়ারি হয়েছিল, সেখানে কিছু পাইনি। কোন মেডিসিন থেকে ওটা সেটা যাচ্ছে না, আচ্ছা জানতে চাইছেন কোর্ট।